তাদের মধ্যে আসেম বলে আমার হযরত উমর ভিড়তে দেয় না, বলে তুমি যদি যেতে চাও সফর সঙ্গী হিসাবে যাবা, কোনো প্রশ্ন করতে পারবা না। হযরত উমর নিজেই আটার কুটির বস্তাটা নিলেন, হাতের মধ্যে তেল জাতীয় খাবার আর ভালো ভালো কাপড়গুলো প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। আস্তে করে উঁচু পাহাড় থেকে নিচে নামলেন, বলেন আসেম এদিকে আয়, আস্তে করে বস্তাটা নামা, যাতে করে ওদের ঘুমের কোনো বেঘাত না হয়। সুবহানাল্লাহ বলেন। বস্তারা যখন হযরত উমর নামালেন, হযরত উমর দরজার মধ্যে লক করলেন। মহিলা বলছে কে? ও মা আমি মুসাফির। কি ফির? আরো জোরে, এ মুসাফির আবার এসেছো, কি চাও? ও মা আপনাকে একটু মেহমানদারি করতে চাই। বাচ্চার কাছে আপনি ঘুমিয়ে যান, চুলাগুলো বাড়ি করে দেন, বেলুন পিড়া ভাড়া যা আছে বের করে দেন, দেখি আপনার জন্য একটু রান্না করতে পারি কিনা। ও মুসাফির তুমি কি পারবা? বলে হ্যাঁ, একটু খেদমত করার সুযোগ দেন মা। মহিলা ভিতর থেকে দেখছি, তারপরে আমার ভাইরা গামলা, তারপরে চুলা বেলুন যা আছে সব বাড়ি করে দিল। আসেম বলে হযরত উমর আমার কাছে আসতে দেয় না, নিজে কষ্ট করিয়া চুলাটা ধরাইলেন। বারবার চুলা নিভে যায়, হযরত উমর বারবার চুলার মধ্যে মুখ দিয়া, হযরত উমরের দাড়ির নিচ দিয়া আগুনের ধোঁয়া বের হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর নিজে রুটি তৈরি করলেন, গোশত তৈরি করলেন, কাবাব তৈরি হয়ে গেল। হযরত উমর বলছে মা এই খাদ্যগুলোর ভিতরে নিয়ে যান, সোনামানিকের টুকরাদেরকে খাওয়ান, আর বস্তার মধ্যে অনেক খাবার আছে। এদিকে আসেন বলে হুজুর জলদি তাড়াতাড়ি চলেন। কেন? ফজরে আজান হয়ে গেছে, মসজিদে যাইয়া ইমামতি করা লাগবে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। বেলাল আজান দিয়ে দিয়েছে, মসজিদে আজান হয়ে গেছে। নামাজ যদি না পড়াইতে পারেন, মসজিদে যাইয়া সাহাবীরা তরবারি নিয়ে বের হবেন, হচ্ছে হযরত ওমরের কোন সমস্যা হয়েছে, পাগল হয়ে যাবে মদিনাবাসী। তাড়াতাড়ি আপনি উঠেন, খাদ্যগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। মহিলাকে যখন খাদ্যগুলোর ভিতরের মধ্যে ঢোকাইতেছে মহিলা, এবার হযরত ওমর বলছে মা বস্তার ভিতরে আছে, হতে পারে আগামীকাল হযরত আপনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দিয়ে হযরত ওমর যাচ্ছে, পথির মধ্যে হযরত ওমর দাঁড়াইছে। আসেন বলে হুজুর যাবেন না? দাঁড়াইলেন কেন? একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। মহিলা যখন গভীর রাইতে মোজার আইটেমের খানা নিয়ে বাচ্চাদের সামনে যখন দিয়েছে, বাচ্চাগুলো মোজার আইটেমের খানা পাইয়া পাগল হয়ে গেছে। মাকে বলে মা এত মজা আইটেমের খানা এত গভীর রাতে তুমি কোথায় পাইলা? এত রুটি কাবাব চপের হালুয়া খেজুর এত সুন্দর সুন্দর আইটেমের খানা এত রাতে কোথায় পাইলা? বাবারে একজন মুসাফির তোমাদের কথা শুনে নিজেই আমাদের জন্য রুটি তৈরি করেছে, গোশত তৈরি করেছে, কাবাব তৈরি করেছে, তোমাদের জন্য খানা তৈরি করেছে। বড় ছেলেটা বলছে মা যেহেতু আমাদের জন্য এত নিয়ামতের খাদ্য পাকাইলো, কষ্ট করে এত রাইতে আনলো, তার জন্য দোয়া না করা পর্যন্ত খানায় মুখে দিব না। আল্লাহু আকবার বলেন আরো জোরে। কিছু লোক আছে মানুষের সামনে ওর কথা নেওয়ার পর সামনে যা সব ওপেন ভাবে বের করে, আছে না? না আরে টাকা পয়সা আমানত, মা বোনরা আপনারাও আমানতের খেয়ানত করেন। স্বামী একটা কথা বলছে বাসর ঘরে, এক না ঝগড়া লাগলে তুই বাসর ঘর কি করছিস, 6 মাসের ইতিহাস ঘর হর করি বের খায়। এই জন্য উষা হাড্ডিটা আছে না, মা বোনদের আছে গলার মধ্যে হাত দিয়ে দেখবি তোমার উষা হাড্ডিটা নাই। নবীজি বলছে কেন নাই জানেন? ওদের পেটে কথা থাকে না, একদিন দিবেন, একদিন ব্যতিক্রম হবে, 6 মাসের ইতিহাস একদিনে হবে। এই হলো নারী, এক বাড়ির কাজিয়া 7 বাড়ি লাগাই। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলে। বলবো ভাই, আমি ঘুমাচ্ছি বাসায়, পাশে এক ভদ্রলোক তার স্ত্রীকে গালি দিচ্ছে। আমার ওয়াইফ আমাকে বলছে হুজুর খালি তো ওয়াজ করে ঘুমান, পাশের বাড়ির একটু খবর নেন। কি? এই ভদ্রলোক তার স্ত্রী কি বলতেছে জানেন? তোর বাপক চিনিস? আসতেছে কি বলে, নিজে যদি বাপ সাজে তাহলে এর মতো জানোয়ার আল্লাহ জমিনে আছে? আমি বললাম হাসলাম রে, এই কুছ জানোয়ার। পরে ওকে আমি ধরলাম, কিরে রুমের ভিতরে এই সমস্ত কি
কয় হুজুর তোমরা বি শোনা বইছেন এগুলো আমার হয়, মানে ওরা মনেই করে না। তাহলে ওই ঘরে যদি এই অবস্থা চলে, এই ঘরে কোনো শান্তি থাকবে, বরকত হবে, ছেলে মেয়ে মানুষ হবে? হযরত ওমর বলছে মা আপনার কথার আমানত রাখবো, কোনো সমস্যা নেই, একটু বলে দাও, আমি একজন মুসাফির দেখি আপনাদের একটু খেদমত করতে পারি। বলে নাই যে আমি উমর, পরিচয় গোপন রাখছে যে আমি মুসা। কষ্ট হচ্ছে, বাড়াবো? হযরত ওমর আমার ভাইরা যখন এই বাক্য বললেন, মহিলা তখন আমানতের সার্টিফিকেট পাইল, ডাক দিলেন ও মুসাফির শোনো, আমার স্বামী এই ছোট্ট কুড়ে ঘরে রেখে গেছে, মদিনার ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিয়ে দিছে। যেদিন আমার স্বামী বিদায় নেয়, দুইটা বাচ্চা আমার হাতের মধ্যে দিয়া বলছে বিবি রে, এই দেশের প্রেসিডেন্ট হলেন হযরত ওমর, রাষ্ট্র চালায়, কোনোদিন কোনো সমস্যা হবে না। যদি আমি যুদ্ধের ময়দানে কল্লা যাই, আমার সন্তানকে ওই রাস্তায় তৈরি করবা, আমি যে রাস্তায় গেছি ওই রাস্তায় তৈরি করবা, আর যদি আমি শহীদ না হই তাহলে তোমার সাথে আমার দেখা হবে। এই বলে আমার স্বামী চলে গেছে মুসাফির। আজ যারা 3 দিন হয়ে গেল, আমাদের খোঁজ কেউ নিল না। অসিনা পথ কার কাছে যাব, কিছু চাবো, চাওয়ার মতো কোনো জায়গা আমি পাই নাই। ও মুসাফির, আমাদের বাচ্চা প্রতিদিন কাঁদে, হাড়ির মধ্যে কিছু পানি দিয়ে কিছু পাথর দিয়ে নড়াচড়া করি, আর বলে বাচ্চা ধন তোমরা একটু অপেক্ষা করো, রান্না হবে। যখন বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে যায়, পাশে আমি বসে যাই, আবার কান্না বন্ধ হয়ে যায়, আবার চুলার মধ্যে আমার ভাইরা যখন আমি শুরু করে দেই, একটার পর একটা শুরু করতে করতে আমার বাচ্চারা শহীদ পরিবারের সন্তানকে 3 দিন ধরে কষ্ট দিচ্ছি। মুসাফির শুনে নাও, আমার স্বামী চলে গেছে, আমি কারো কাছে বলতে পারি না। তখন মুসাফির হযরত ওমর বলছে মা, হযরত ওমর তো এই দেশের বড় প্রেসিডেন্ট, বিশাল রাষ্ট্র চালায়, এই খবরটা তো আপনি হযরত ওমরকে দিতে পারতেন। সাথে সাথে মদিনা ওই মহিলা এমন বাক্য হযরত ওমরকে গালি দিছে, মূর্খ। কাকে বলছে? ওমরকে বলছে মূর্খ। সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহর নবী বলছে আমার পরে যদি কেউ নবী হয় হযরত ওমর হইতে, সে ওমরকে মহিলা বলছে তুই তো মূর্খ, তুই কি কোরআন পড়িস নাই, হাদিস জানো না? মদিনার নবী বলছেন দেশের যারা রাষ্ট্রনায়ক হবে এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে। তো মূর্খ রে। আমার মনে হয় কোরআন হাদিস তোমার জানা নেই, এই জন্য আমাকে এই প্রশ্ন করছে। আমি কি উমর খবর দিব? উমর আমার খবর নিবে। আল্লাহু আকবার বলেন। কি মারাত্মক! যখনই বলছে হযরত উমর, মনে হয় আসমানটা ভাঙি মাথার পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বলছে মা, আমি হলাম মুসাফির, তোমার কথা আমানত রাখবো, একটু যাই, আমার একটু সময় দাও, ছেড়ে দাও। মহিলা বলে যাবা, আর একটা কথা আমার রাখিও, কাউকে বলিও না। বলে কি আমানত? আসরের ময়দানে যেদিন আল্লাহ পাক মামলা দায়ের শুরু করে দিবে, সব লোক যখন ছোড়াছুড়ি করবে, ওই দিন আমি হযরত উমরের গলার মধ্যে গামছা পরাইয়া আল্লাহর আদালতে বলবা, আল্লাহ হযরত উমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া হযরত উমর আমানতের খেয়ানত করেছে, হযরত উমর কি 1 ইঞ্চি জায়গা যেন জান্নাতে না ঢোকে। আমার বাচ্চা যদি অবস্থায় মারা যায় আর আমি যদি মারা যাই, হযরত উমরের গলার মধ্যে গামছা দিয়া আল্লাহর আদালতে হাজির করব। এই কথা যখন হযরত উমর শুনেছে, হযরত উমর বলছে মা, হযরত উমর তো বিশাল রাষ্ট্রনায়ক, ও মা একটু ছুটি দাও, আমি যাই, তোমার কথা আমানত রাখবো। এই বলে হযরত উমর দৌড়ায়, মাথায় বাড়ি দেয়, বুকের মধ্যে লাগায়, কি হবে কি হবে, বারবার জান্নাত প্রাপ্ত হইয়া, জান্নাতের নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হইয়া কি হবে কি হবে। এই মহিলা যদি আল্লাহর দরবারে গলার মধ্যে গামছা পরাইয়া টান দেয়, আমার মতো উমরের 1 ইঞ্চি মাটির জায়গা জান্নাতে জুটবে না। আরো জোরে, এটা তো জানা আছে।
সমস্যা আছে আপনাদের? কি কিছু বাড়াবো না? না আমি কিন্তু শেষ করবো, 12:30 11:30 বাজি দিচ্ছি। চলবে তো কতক্ষণ? আমি জানি আমার মাহফিল আইসা যাবে, যাওয়া যাবে না। চাই যাবে, অক যদি কবে কেন যাসিস ঘুরিয়ে আসবেন আবার ইনশাল্লাহ বলি। মুজার ওয়াজ সামনে আছে, আম্মাজির একটু অপেক্ষা করেন। আপনাদের বিষয় কিছু ওয়াজ করা দরকার, কেননা এতদিনে আপনারাই ছিলেন সরকার, ক্ষমতায় ছিলেন, বারবার আর হুজুরদেরকে করে দিয়েছেন সরকার। এক কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা সামনে শুভ দিন দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সব দল, সবার মন একটাই, সবাই চাচ্ছে যে জায়গা মতো গেলেই আমরা এখন ভালো কাজ করিব। করেন। কেউ টিডিয়া প্যাকেট টুপি হাত দিয়েছে, কেউ ভোটের সময় টুপি হাত দিয়েছে, টুপি যায় মাথা দিচ্ছেন, টুপি যেন না খোলায়, কথা বলেন ঠিক না ঠিক? এই টুপি যেন থাকে আপনার। আর যদি ভোটের সময় টুপি পরছেন, ভোটের পরে টুপি খোলে দেন, তাহলে ব্যবসা, ধর্ম ব্যবসা আপনারাই করেছেন, আমরা করি নাই, ঠিক না বেঠে? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গেল, বিরাট কার এই ধর্ম ব্যবসা নিয়ে করে। খবরদার, মূলবিদদের পাওয়ার তোর বিদ্যার বহস জানা নাই। মূলবি যে বিদ্যা শিখছে, এই বিদ্যা দেশে অসল সসল হইলে তোদের চৌকিদারি চাকরিও জুটবে না, ঠিক না ঠিক? মূলবির জোর আছে না নাই? আব্দুল মালিক সাহেবের দিয়ে প্রমাণ, কথা বলেন ঠিক না ঠিক? মূলবি জানাজার দাঁড়াইছে, সব নেতা খেতা পিছনে দাঁড়াইছে লাইন দিয়া, কথা বলেন ঠিক না ঠিক? ভালো একটা যুদ্ধ নাই, সাদা সিধে কি সুন্দর ভাবে আজকে আল্লাহ তার এমন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে প্রকাশ করে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য খালেদা জিয়া মেহনত করার কারণে আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছে, মৃত্যুর পরেও মানুষ তার জন্য দোয়া করেছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলছে যারা ভালো কাজ করবে অবশ্যই আম্মাজিরা কান লাগান, একবারের কাজিয়া 7 বাড়ি লাগান। এই জন্য আপনাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার, কেননা আপনারাই ছিলেন বিগত দিনের কি আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, মা বলেন হ্যাঁ সরকারি আপনারা অনেকে বলে মহিলা চাকরি করতে পারবে না, পারবে। মহিলার ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় যাইতে হবে, কিন্তু মহিলাদের যে কাজ পর্দা, কথা বলেন ঠিক না ঠিক? ঢিলা ঢালা কাপড় পরিয়ে ব্যবসা করেন আপত্তি নেই, চাকরি করেন আপত্তি নেই, মহিলাদের জন্য সব আছে। কিন্তু অনেকে বলে মহিলাদেরকে না, ক্ষমতায় গেলে মহিলাদেরকে সামনে বেড়াইতে দিবে না। খবরদার না, মহিলাদের ইসলাম মা খাদিজাতুল কুবরা ব্যবসা করেছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আম্মাজিরা ব্যবসা করবেন, চাকরি করবেন, কিন্তু মোটামুটি ভাবে আপনাকে যে বরখাটা পরলে 2 জন লোক ঢুকা যাবে, 2টা মহিলা ঢুকা যাবে, এরকম ঢিলা ঢালা বরখা পরা ফরজ। ফাজলামি কিছু বোরখা বাই হয়েছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন টাইট, হাইরে টাইট বোরখা পরে সবকিছু বোঝা যায়। এই বোরখা না পরাই, কথা বলে ঠিক হবে ঠিক? এই জন্য বোরখা পরতে হবে ঢিলা ঢালা, ঢিলা। কিন্তু পায়জামা পরতেছে আমাদের লঙ্গির চেয়ে বড়, এই কথা কন না কেন? লঙ্গির চেয়ে বড় কিছু পায়জামা এখন বাইরে হইতে, নাম কি তুইতে পেলাজু, কোন শয়তান যেটা নাম তুইছে আমার বুঝে আসছে না, কথা বলে ঠিক না ঠিক? পড়ুক পেলাজু পড়ুক, আপত্তি নাই, কিন্তু এই পেলাজুটা আমি পড়তেছে কোনটা জানেন? টাকনুর উপর, এই কথা কন না কেন? টাকনুর নিচে মেয়েরা কাপড় পরবে, এটাই হলো অধিকার। পুরুষরা টাকনুর উপরে পরবে, এটাই হলো পুরুষের জন্য ফরজ। কিন্তু পুরুষরা টাকনুর নিচত, মহিলা টাকনুর উপরত। ওই দিক দিয়ে যত মেয়ে দেখবে সব আল্লাহ গজবে পরিণত করিবে, ওর বাচ্চা পেটে আসবে না, সব কটকটি ডব ডিপ জল বাইরে হবে। আম্মাজিরা কান লাগাও, মা লম্বা করার সুযোগ হবে না। হযরত ওমর দৌড়ে যাইয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে, আসেম জলদি করে আয়, গোডাউনের তালাটা খুলে দাও। আসলাম কই, জলদি তাড়াতাড়ি আনো। আসেম যখন এই বক্তব্য দিল, বন্ধুরে আমার, হযরত ওমর দৌড়ে যাইয়া তালা খোলার পরে গোডাউনের ভিতরে আমার ভাইরা এইভাবে পড়ে গেলেন। গোডাউনের মালগুলো নিজে প্যাকেট করা শুরু করে দিল। আসেম বলেন, হুজুর এত রাতে এই মাল কোথায় নিয়ে যাবেন আমারে বলেন, আমি নিয়ে যাই। হযরত ওমর ধমক দিলেন, আসেম তোরে আজাদ করে দিয়েছে, এত ঘুরিস কে, আমার দরবার থেকে পালাস না কেন? ভাই হুজুর যাব না, যে দরবারে আমি এসেছি এই দরবার ছাড়তে মন চায় না। এত রাতে কোথায় যাবেন? এই রুটি বস্তা
আটার বস্তা, জব, তারপরে খেজুর, তারপরে চর্বি জাতীয় খাবার নিশ্চয়ই কোনো জায়গায় নিয়ে যাবেন আপনি, আমারে দেন, আমি পিঠের উপর দিয়ে নিয়ে যাব। হযরত উমর বলছে, বেটা গোলার গামছা আমার গলায় ঝুলবে, তোর গলায় ঝুলবে না। ধরে কোন আল্লাহু আকবার। এ পঞ্চগড়বাসী কাল্লা গাঁও তাকারে কয়, হযরত উমর আটার বস্তা নিল, কাদের মধ্যে আসেন বলে আমার হযরত উমর ভিড়তে দেয় না। বলে তুমি যদি যেতে চাও সফর সঙ্গী হিসাবে যাবা, কোনো প্রশ্ন করতে পারবা না। হযরত উমর নিজেই আটার কোটির বস্তাটা নিলেন, হাতের মধ্যে তেল জাতীয় খাবার আর ভালো ভালো কাপড়গুলো প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। আস্তে করে উঁচু পাহাড় থেকে নিচে নামলেন। বলে না আসেন এদিকে আয়, আস্তে করে বস্তাটা নামা, যাতে করে ওদের ঘুমে কোনো দেখার না হয়। সুবহানাল্লাহ বলেন। বস্তারা যখন হযরত উমর নামালেন, হযরত উমর দরজার মধ্যে লক করলেন। মহিলা বলছে, কে? ও মা আমি মুসাফির। কি ফির? আরো জোরে। এ মুসাফির আবার এসেছো, কি চাও? ও মা আপনাকে একটু মেহমানদারি করতে চাই। বাচ্চার কাছে আপনি ঘুমিয়ে যান, চুলাগুলো বাড়ি করে দেন, বেলুন পিড়া ভাড়া যা আছে বের করে দেন, দেখি আপনার জন্য একটু রান্না করতে পারি কিনা। ও মুসাফির তুমি কি পারবা? বলে হ্যাঁ, একটু খেদমত করার সুযোগ দেন মা। মহিলা ভিতর থেকে দেখছি, তারপরে আমার ভাইরা গামলা, তারপরে চুলা বেলুন যা আছে সব বাড়ি করে দিল। আসেম বলে হযরত উমর আমার কাছে আসতে দেয় না, নিজে কষ্ট করিয়া চুলাটা ধরাইলেন। বারবার চুলা নিভে যায়। হযরত উমর বারবার চুলার মধ্যে মুখ দিয়া, হযরত উমরের দাড়ির নিচ দিয়া আগুনের ধোঁয়া বের হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর নিজে রুটি তৈরি করলেন, গোশত তৈরি করলেন, কাবাব তৈরি হয়ে গেল। হযরত উমর বলছে, মা এই খাদ্যগুলো ভিতরে নিয়ে যান, সোনা মানিকের টুকরাদেরকে খাওয়ান। আর বস্তার মধ্যে অনেক খাবার আছে। এদিকে আসেন বলে, হুজুর জলদি তাড়াতাড়ি চলেন। কেন? ফজরে আজান হয়ে গেছে, মসজিদে যাইয়া ইমামতি করা লাগবে। আল্লাহু আকবার বলে আরো জোরে। বেলাল আজান দিয়ে দিয়েছে, মসজিদে আজান হয়ে গেছে। নামাজ যদি না পড়াইতে পারেন, মসজিদে যাইয়া সাহাবীরা তরবারি নিয়ে বের হবেন, হচ্ছে হযরত ওমরের কোন সমস্যা হয়েছে, পাগল হয়ে যাবে মদিনাবাসী। তাড়াতাড়ি আপনি উঠেন, খাদ্যগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। মহিলাকে যখন খাদ্যগুলো ভিতরের মধ্যে ঢোকাইতেছে মহিলা, এবার হযরত ওমর বলছে, মা বস্তার ভিতরে আছে, হতে পারে আগামীকাল হযরত আপনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দিয়ে হযরত ওমর যাচ্ছে, পথির মধ্যে হযরত ওমর দাঁড়াইছে। আসেন বলে, হুজুর যাবেন না? দাঁড়াইলেন কেন? একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। মহিলা যখন গভীর রাইতে মজার আইটেমের খানা নিয়ে বাচ্চাদের সামনে যখন দিয়েছে, বাচ্চাগুলো মজার আইটেমের খানা পাইয়া পাগল হয়ে গেছে। মাকে বলে, মা এত মজার আইটেমের খানা এত গভীর রাতে তুমি কোথায় পাইলা? এত রুটি, কাবাব, জবের হালুয়া, খেজুর, এত সুন্দর সুন্দর আইটেমের খানা এত রাতে কোথায় পাইলা? বাবারে, একজন মুসাফির তোমাদের কথা শুনে নিজেই আমাদের জন্য রুটি তৈরি করেছে, গোশত তৈরি করেছে, কাবাব তৈরি করেছে, তোমাদের জন্য খানা তৈরি করেছে। বড় ছেলেটা বলছে, মা যেহেতু আমাদের জন্য এত নিয়ামতের খাদ্য পাকাইলো, কষ্ট করি এত রাইতে আনলো, তার জন্য দোয়া না করা পর্যন্ত খানায় মুখে দিব না। আল্লাহু আকবার বলেন। বড় ছেলে আমিন বলল, ছোট ছেলে মা হাত তুললো। হযরত ওমর কানের মধ্যে আওয়াজ চলে আসতেছে। বড় ছেলেটা বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটা বড় ছোট্ট। শহীদ পরিবারের সন্তানকে একজন মুসাফির আমাদের দুঃখের কথা শুনে আমাদের জন্য রুটির ব্যবস্থা করেছে, গোশতের ব্যবস্থা করেছে, এত গভীর রাতে রান্না করিয়া নিজের হাত দিয়ে আমাদেরকে দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া জান্নাত ওই মুসাফিরকে তুমি খাওয়াইও। একটা দোয়া করলেন, আল্লাহ যে মুসাফির এত আইটেমের রান্না করলো, আল্লাহ আমাদের জন্য এত মেহনত করলো,
এই দেশে উমরের পরিবর্তে এই মুসাফিরকে রাষ্ট্রনায়ক বানাইয়া দিও। হযরত উমর বলছে আসেন, চোখ দিয়ে যখন পানি ছেড়ে দিয়েছে, আসেন চল, পরে হবে সুবহানাল্লাহ বল, এই যে খেলা জমি যাবে। দিয়ে হযরত উমর মসজিদে যাইয়া ইমামতি করেছে। নামাজ ফিরানোর পরে ফজরের নামাজের পরে কিছু আমল আছে আমরা করি কি করি না। ইমাম সাহেব বাতায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার বলি কি বলি না, আরো মাশরুম দোয়াগুলো আমল করি। কিন্তু হযরত উমর আজকে যেন কি হয়ে গেছে, সালামটা ফিরিয়া মসজিদে নববীতে তারাই আসছে এর মধ্যে বসে, এই নবীর সাহাবীরা কে কোথায় আছো, একজন মসজিদ থেকে বাইরে হবে না, আমার দিকে তাকাও। একটু পরে একজন শক্ত জালেমের বিচার হবে। সুবহানাল্লাহ বলবেন না? জালেম মানে হলো ফাঁসি। সবাই এর মুখে ওর মুখে দেখে, ওর দিকে কিরে এই রাতের ভিতরে কে এত বড় একটা নধন, কে হলো? হযরত উমর সালামটা ফিরিয়া বলছে শক্ত জালেমের বিচার হবে। সবাই চতুর্দিকে তাকাচ্ছে, এ সেনাপতি কোথায়? সেনাপতি উপস্থিত, পাইপ প্যাদের বলছে শোনো, ওই যে দেখা যায় উঁচু পাহাড়ের নিচে দেখবে একটা ছোট্ট করে ঘর, একজন মহিলা আছে, তার সাথে 2টা বাচ্চা আছে, সালাম দিয়ে বলবা হযরত উমর তোমাদেরকে ডেকেছে, যদি আসে আদবের সহিত নিয়ে আসবা, আর যদি না আসে জোর করে অ্যারেস্ট করে আমার দরবারে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এদিকে খাওয়াইলো, এদিকে বিচার শুরু। সুবহানাল্লাহ বলে। এই পাশে কি মহিলার 2জন জায়গা, বাজার বাজার। হ্যাঁ, জিলাপি জিন্দিগিতে খায় নাই, আজ খাসে, ঠিক না? জিলাপি খায় নাই, চা খায় নাই, আজ খাসে। খাওয়া জন্মের খাওয়া, কষ্ট নিও না। আমি বাজারওয়ালা লোকদেরকে বলতে চাই, ভাই আজকে মাহফিল গুলাতে বেশিরভাগ মাহফিলে মেলায় পরিণত হয়েছে। আরে ছেলে মেয়ে যাতে সব ওই জায়গায়। এই জন্য ওয়াশ করার আগে 4-5টা বড় বড় লাঠি রেডি করি, বড় বড় লাঠি স্বেচ্ছাসেবককে বলবো আগামীতে যদি কোনোদিন মাহফিল করেন ব্যাজ লাগাইয়া বড় বড় লাঠি নিবেন, যেগুলো আসবে ওয়াজ শুনিবে, আসবে না, দোকানে ভিড় করিবে, ওই সময় ওইটা গাঠায় গুঠায় মারিবে, হয় ওয়াজের ঢুক নয় বাড়িতে শুনি থাক। তোর মতো বেয়াদব শ্রোতা আমাদের দরকার নাই। এ কথা বলেন না কেন? বেয়াদব শ্রোতার দরকার আছে আমাদের? দরকার নাই তো। নবীজি সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, সবাই নবীর প্রিয় ছিল না, সবাই নবীকে ভালোবাসছে। কিছু বংশীয় লোক বলছেন না মুহাম্মাদের কথা মানি। আল্লাহ কাছে তুই মানিস না না মানিস, আর ঘরের কাল্লা কেউ নিতে পারবে না, আসি আমি। এই জন্য সবাই আমাকে খারাপ বলো নাই। বেয়াদবের সাথে বেয়াদবকে কেউ পছন্দ করে? এটা ওয়াজ চলতেছে, জিলাপি খাও আপত্তি নেই, চা খাও আপত্তি নেই, হারাম না, কিন্তু সময়টা নষ্ট করে দিলা, তোমার কিসমত খুললো না। আগামীকাল এই ভেলকু পুকুরের আগামীকাল এখানে মাহফিল হবে, আমি আসবো, আসবো এখানে, কেউ আসবে না। কিন্তু আজকে যদি হয়ে গেছে, সময়টা কাজে লাগাই, এই সময়টার সওয়াব, এই সময়টার বরকত কোনদিন শেষ হবে? কোনদিন শেষ হবে? হযরত উমর বলছে, সেনাপতি যাও, জলদি করে মেয়েটাকে অ্যারেস্ট করে নিয়ে আসো, ছেলে দুটাকে ধরো, যদি আসে নিয়ে আসবা, একজন শক্ত জালেমের বিচার হবে একটু পরে। এ নবীর সাহাবীরা, বিচার না হওয়া পর্যন্ত মসজিদ থেকে একজন বের হবে না। সাহাবী তার কোকড়া লেগে গেল। হযরত উমরের দিকে সবাই তাকাই আছে। সেনাপতি দৌড়ে যাইয়া দরজার মধ্যে লাফ করলেন। মহিলা বলছে, কে? বলছে, আমি উমরের সেনাপতি। আল্লাহু আকবার। সেনাপতি, এত সকালবেলা আমার বাড়িতে কি চা? ও মা, হযরত উমর পাঠায় দিয়েছে, আপনার সাথে নাকি 2টা বাচ্চা আছে। বলে, হ্যাঁ। কি হয়? বলে, আমার ছেলে। জলদি চলেন, এখনই যাওয়া লাগবে। কোথায়? মসজিদে নববীতে। হযরত উমর মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে ব্রেক করেছে, সবাই অপেক্ষমান, আপনাদের জন্য ডাকছে, শক্ত জালেমের বিচার হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যান। মেয়েটা কাঁদা শুরু করে দিয়েছে। বাচ্চা দুটাকে হাত ধরে বলছে, বাবারে শেষ দেখা দেখে নে, কালকে যে মুসাফির রুটি তৈরি করেছে, গোস্ত তৈরি করেছে, এই বেটা আমানত কোথা রাখতে পারে নাই, এই বেটা হযরত উমরকে বলে দিয়েছে। উমরের সামনে আমি বেয়াদবি মূলক কথা বলছি। আল্লাহর আদালতে হযরত উমরের গোলার মধ্যে গামছা পরাইয়া আল্লাহর আদালতে আমি
আমি হাজির করব। নিশ্চয়ই এই মুসাফির আমানত খেয়ানত করেছে, তোমার বাবা চলে গেছে, আজকে আমার বিচার হবে। অতএব বাবা দেখে নাও, বড় সন্তানের জ্ঞান অনেক। বড় সন্তান মাকে বলছে, মা আন্দাজি কাঁদো কেন? আল্লাহর নবী বলছে আমার পরে নবী যদি হয় হযরত উমর হইতো, যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না। নবীজির মুখে শুনেছি, আব্বার মুখে শুনেছি, নবীজির হাদিস শুনেছি, উমর হলো উম্মতের জন্য রহমত। খামাখা কাঁদো কেন? বাবা যে বেয়াদবি করছি রাজার সামনে, আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। সেনাপতি ছোট বাচ্চাটা যা সেনাপতির হাত ধরছে, সেনাপতি আমার মা একটা অন্যায় করেছে, হযরত উমরের সাথে বেয়াদবিমূলক কথা বলছে, বিচারটা কোথায় খুব ভয়াবহ বিচার হবে, একটু বিচারটা হালকা করা যায় না? হযরত উমরের সেনাপতি বলছে, বাবা রে কেন যেন হযরত উমর আজকে নামাজটা সালামটা ফিরাইয়া তোমাদের কথা বললো, নিশ্চয়ই কোনো ঘটনা এখানে পেঁয়াজ লাগছে, অতএব তোমাদের যাওয়া লাগবে, হালকা করা যায়। তোমার মাকে যখন আমি হযরত উমরের দরবারে নিয়ে যাব, এই সুযোগে তোমরা দুই ভাই নবীদের রওজা পাকে যা নানা বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। নবীদের রওজা পাকে নানা বলে ডাক দিয়ে সব কথা বলবেন, ইনশাআল্লাহ রওজা পাক থাকিয়া তোমার মায়ের রায় ফয়সালা আসবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সন্তান বলছে, সেনাপতি আসলে কথা বলছো, নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী। সুবহানাল্লাহ বলেন। অনেকে কয় না নবী মরে গেছে শেষ, না, নবী তো মারা গেছে ঠিক আছে, দুনিয়ায় মৃত্যুবরণ করেছে, কিন্তু রব্বির রাস কোন মাটি খাবে না, পোকা খাবে না, কিয়ামত পর্যন্ত। এখানে আপনি সালাম দিবেন, আব্দুল করিম আগামীকাল আপনার সালামের উত্তর ওই মদিনাওয়ালার দরবারে যা একজন ফেরেশতা পৌঁছায় দিবে, ফেলকু পুকুর থেকে অমুক ছেলেকে, আবু বকরের ছেলে ফুলান ইবনে ফুলান, ওর ছেলে আপনাকে সালাম দিয়েছে, নবী ওইখান থেকে নিব, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীদের রওজা পাকে যা সালাম দিয়েছে, রাসূল রওজা পাক থেকে হাত বাইর করে দিয়ে মুসাফা করছে। আরো আস্তে কর, সেই নবীর উম্মত কারা? আরো জোরে। বিশ্বাস হয়? এটা পরীক্ষা হোক, হোক, এইভাবে হাত দেন, এ মুখ বলেন সবাই, এ মুখ আমি আমি নবীকে ভালোবাসি। নিচে একটু ঠাসা দেন, যার মুখে দাড়ি নাই ভালোবাসার দাম নাই। কথা বলেন, কথা বলেন। আই লাভ ইউ, জিলাপি খাইতে নবী ভালোবাসি, নবী আপনাকে খুব ভালোবাসি, কিন্তু নবীর জন্য রক্ত দিবে চাই, এক ফোঁটা মশাক রক্ত দেয় না, জানো দিবে চাই না, মালও দিবে চাই না। কথা বলেন ঠিক না? জোরে কন ঠিক না বেঠিক? এখানে আসছেন ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? আমার মা বোনেরা এখানে আসছে কিছু কথা বাসায় নিয়ে যাবে। আম্মাজিরা কাল লাগান মহিলাকে, কি মহিলা কি মহিলা বলছে, আমি গোলার মধ্যে গামছা লটকায় চাষি, আমার আজকে ফাঁসি ছাড়া, যেহেতু জালেমের বিচার হবে, আমি ছাড়ার কেউ হবে না। হযরত উমর বলছে, এ সেনাপতি বলছে, বাবা তোমার মাকে নিয়ে যাই, তোমরা দুইজন রওজা পাকে যা সালাম দিবা, নিশ্চয়ই হায়াতুন নবী রওজা পাক থেকে তোমাদের হিসাব নিকাশ নবী দিবে। আরো জোরে, জোর হলো না? সেই নবীর বাংলার উম্মত আমরা, গরিব মানুষ, প্রতিবার মদিনায় মানুষ যায়, কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, স্বপ্নে যোগে আল্লাহ পাক আপনাকে দিদার নসিব করে দিবে। আরো জোরে। নবীকে দেখতে মন চায় কি চায় না? চায় কি চায় না? কিন্তু দরুদ শরীফের আমল ছাড়বেন না। প্রতি রাতে দরুদ শরীফ একবার হইল পরে ঘুমাবেন, ঘুমাবেন। প্রমাণ, আল্লাহর রাসূলের চরিত্র শয়তান রূপ ধারণ করতে পারে না। ওই ভাঙ্গা ঘরে একদিন দিদার হয়ে যায়। আরো জোর। রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বলবো উনি হজ করতে গেছে, লম্বা হবে না তো। এর রওজা পাক থেকে কি বিচার হচ্ছে, মারাত্মক ঘটনা, কোথায় কোথায় আসে। এই মুহাদ্দিস চলে গেছেন হজ করার জন্য, হজ করিয়া হজের কাজ শেষ করিয়া মাতাবের পাশে ঘুমাইছেন, ঘুমে স্বপ্নে দেখতেছে দুই ফেরেশতা। জোরে বলেন কয় ফেরেশতা? আল্লাহর ওলিরা স্বপ্নেকেও ফেরেশতাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে, কতজন হজ করতে আসছে রে? পাশে 6 লক্ষ। 6 লক্ষের ভিতরে কতজনের হজ কবুল হয়েছে? পাশে একজনেরও হয় নাই।
আল্লাহু আকবার কবেন না? একজন রইসুল মুহাদ্দিসিন, যিনি হাদিসের বিশারদ, তার ওয়াজ হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, মারাত্মক কথা, এটা তো সাধারণ কোনো না, এটা তো বুজুর্গ, আমি তো ফেরেশতাকে দেখেছি। উনি ঘুমটা ভেঙে গেল। সবাইকে বলছে, টোপলা টুপলি যাই বাঁধিয়েছেন বাড়ি যাওয়ার জন্য, টোপলা বাঁধেন না, টোপলা থুয়ে দাও। কারো হজ হয় নাই, কাঁদো কাঁদো, আল্লাহর দরবার আহাজারি করো। কেন আমাদের কারো হজ হলো না? 6 লক্ষ হাজি হজ করেছি, একজনেরও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মনে করতেছেন বানায়া বানায় বলতেছি? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই ভাষণ দিলেন, হজের যত হাজি ছিল সবাই কান্নার রোল পড়ে গেল। কেউ বাড়ি যায় না, সবাই কান্নার কান্না। আবারও মাতাবের পাশে ঘুমাইছে, আবারও দেখে ওই দুই ফেরেশতা, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলছে, কতজন হাজি হজ করতে এসেছে? কয় 6 লক্ষ হাজি। কয় 6 লক্ষ হাজির ভিতরে কতজনের হাজি হজ কবুল হয়েছে? কয় একজনেরও হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও ঘুম ভেঙে গেল। মারাত্মক তথ্য, আজকে জীবনের একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান রে বন্ধু। মনে করে লক্ষ লক্ষ টাকা হজ করিবার যায়, বেটিকে জমি না দিয়া বেটার নামে উইল করিয়া মেয়েকে বলে, মা তো দোয়া দিন দুধ ভাত খাস, আছে না নাই? জোরে মা দুধ ভাত খাস, মুই না পশ্চিম যাবার চাও, ওইটা যা শয়তানের ঢেলাই চাই, শয়তানের ঢেলা আছে। শয়তানের কাছে, কিরে তুই তো বড় শয়তান। রইসুল মুহাদ্দিসিনের হজ কবুল হয়নি, মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ভাই হজ কারো হয়নি, 2 দিন হয়ে গেল, সবাই কান্না আর কান্না, কান্না আর কান্না। 3য় দিন আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও ঘুমে গেছে। 2জন ফেরেশতা বলছে, এ কয়জন হজ হয়েছে রে? অপর ফেরেশতা বলছে, 6 লক্ষ হাজি আসছে। হজ কি কবুল হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। একজনের ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ কবুল করে নিয়েছে। আর ওসিলায় বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, নূরের ফেরেশতা, স্বপ্নে বলতেছে, ও নূরের ফেরেশতা একটু দাঁড়াও, তার ঠিকানাটা কি দিতে পারবা? তার বাড়িটা কোথায়? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বাড়ি হলো দামেস্কে। তার নাম কি? তার নাম হলো আলী বিন মাপ, মাপের পুত্র আলী। আল্লাহু আকবার বলেন। আলী বিন মাপের পুত্র আলী। আরো কোন নাম আছে? না, এই না। সে কি হজ করতে আসছে? স্বপ্নে বলতেছে সে কি হজ করতে আসছে? আসে নাই, বাড়িতে বসে আল্লাহ হজ কবুল করে দিয়েছে। আরো আসতে পারে। এ পঞ্চগড়বাসী, দিলের কান দিয়ে খুলে একটা নড়াচড়া করবেন না। আমিও যাব, আপনিও যাবেন, একটা স্মৃতি বাসায় নিয়ে যান। হেদায়েতের মালিক আল্লাহ। লক্ষ লক্ষ বক্তা ওয়াজ করতে করতে লাশ বাস্ত হয়ে গেল, বক্তা মঞ্চে মরে গেল। কারা আজকে আয়োজন করেছেন? হতে পারে যদি মাহফিলটা আজকে কবুল হইয়া যায়, একটা দিক ধরাই দিবে। এবার আমার আব্দুল্লাহ ইবনে মুবারক হজ, আমার ঘুমটা ভেঙে গেল। মাতাবের নামলেন, হাজী সাহেবরা জানে, আমার ভাইরা যারা হজ করতে গেছে তারা দেখেছে। আমরাও যেতে পারি নাই, আমরা যেটা কিতাবে পড়েছি, যেটা হাদিসে পড়েছি, সেটাই আপনাদেরকে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইকে বক্তব্য দিল, হাজী সাহেবরা যার যার মতো বাড়িতে চলে যাও, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ওসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। ওর সাক্ষাৎ না করা পর্যন্ত বাড়ি যাব না। কি আমল করেছে রে? আমার মতো রইসুল মুহাদ্দিসিন, আমার মতো একজন বুজুর্গ ব্যক্তি, আমার মতো একজন হাদিস বিশারদ, আমারও হজ কবুল হয় নাই, তারও সিলে করে হজ কবুল হয়েছে। কি আমল, কি আমল, কি আমল, কি আমল। যাওয়া দরকার আছে, সাক্ষাৎ না করা পর্যন্ত বাড়ি যাব না। আলী বিন মাপের পুত্র, এই কেমন আমার আল্লাহর ওলি, একটু যাওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাইয়া সবাইকে সালাম দেব, অনেক লম্বা কথা, ওদিকে বলার সময় হবে না, শুধু সংক্ষিপ্ত টেনে আনতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন যে, ভাই আপনাদের এলাকার মধ্যে আলী বিন মাপের পুত্র আলী নামে কোনো ছেলে আছে নাকি? বলে হ্যাঁ একজন আছে। বা আরো কোনো আলী আছে? কয় না না, মাপের পুত্র আলী একজনে আছে। তার বিল্ডিংটা কোথায়, বাড়িটা কোথায়? লোকজন বলে বিল্ডিং নাই, যা দেখো বাজারের মধ্যে জুতা কালি করে।
জুতা কালি করে। আরো কোন আছে নাকি বলে না, যা দেখবা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মাথারা নিচু করে জুতা কালি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্ধান পাইয়া বাজারে চলে গেলেন, যাইয়া দেখে মাথারা নিচু করেছেন, জুতাগুলো হাতে নিয়েছেন, মানুষের জুতাগুলো মুছতেছেন, এইভাবে দিতেছেন, কাস্টমাররা নিয়ে যায়, কারো দিকে তাকায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে যাইয়া সালাম দিলেন। যখন সালাম দিয়েছেন, আলী মাথারা তুলে বলছে, ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? তোমার চেহারাটা যেন আল্লাহর ওলি বুঝা যায়। যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বলেন, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? তিনি রাইসুল মুহাদ্দিসিন, তাবেঈন ছিলেন। বলে হ্যাঁ। সাথে সাথে আলী দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ মুবারকের কপালে চুমু দিলেন, বুকে টেনে নিয়ে বললেন, আমার জীবন ধন্য, আমি একজন রাইসুল মুহাদ্দিসিন, তাবেঈনের সাথে আজকে আমার সাক্ষাৎ ঘটে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আলী রে, কি আমল করো রে, কি আমল করছো? জুতা কালি পরে করো, আপনার সাথে আমার একটু চূড়ান্ত আলাপ আছে। কি আমল করেছো? এই আমলের কারণে আল্লাহ পাক আমার মতো রাইসুল মুহাদ্দিসিন তাবেঈন 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। কি আমল করেছো? সাথে সাথে আলী চোখের পানি ছেড়ে কাজের পর, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কি কথা বলো? আমি কি আমল করি? কোন আমল করি নাই, ছোট্ট একটা আমল আমার আছে। কি আমল করেছো রে? না বললে আমি ছাড়ব না। আরো জোরে। এখানে সব লোকের মাথায় এক, সবার মাথায় এক। কে কি আমল করে আপনি খবর জানেন? এরকম তাহাজ্জুদ গুজারি লোক এখানে আছে না নাই? আছে না নাই? সেই রাইতে উঠে আল্লাহর কাছে মোলাকাত করে, এরকম লোক আছে না নাই? মানুষকে চিনা যায় না, দেখছেন চেহারা, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক অনেক, নেটওয়ার্ক চালু, চাইতে দেরি দিতে দেরি করে। কি আমল করিস রে আলী? তোমার মতো আমার মতো তাবেঈন হজ করছে, আমার একটা আমল। কি আমল? প্রতি বছর মানুষ হজে যায়, কিন্তু আমি যাইতে পারি না, আমি গরিব মানুষ, আমার জন্য হজ ফরজ না। সুবহানাল্লাহ বলো। সবাই আমারে পায়, ভাই দোয়া করেন আমি হজে যাচ্ছি, দোয়া করেন আমি হজে যাচ্ছি, এইভাবে যায়, কিন্তু আমার মন মানে না, যেতে চাই সোনার মদিনা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, গরিব মানুষ, আমার টাকা নাই, কিন্তু মন যেতে চাই সোনার মদিনা। আমি একটা নিয়াত করলাম আল্লাহর দরবারে, মালিক যা ইনকাম করব 1 দিরহাম 2 দিরহাম করিয়া হজের জন্য আমি আলাদা করে জমা করব। আমার মন, আমার তো হজ ফরজ না, কিন্তু মদিনাওয়ালাকে যাই একটা সালাম দিব, নফল হজ হইল, আমি যাব। 1 দিরহাম 2 দিরহাম করি আমি জমা করা শুরু করে দিলাম। টাকাগুলো জমা করলাম। জমা করার পরে আমার ভাইয়েরা, টাকা যখন আমার হজের টাকা হয়ে গেল, এলাকায় লোকদেরকে খুঁজলাম যে এবার এই বছর কে কে যাবে। সবাই বলল, তুমি একজন মুসলিম, তুমি গরিব মানুষ, তোমার তো হজ ফরজ না, কিভাবে তুমি হজে যাবার টাকা আছে? সে বলছে, আমার হজ করার মতো টাকা হয়ে গেছে, আমি তোমাদের কাফেলার সাথে যাব। এই প্রস্তাব যখন আমি লাকিরে আব্দুল্লাহ ইবনে মুবারক, সবাই আমাকে স্বীকৃতি দিল, সবাই আমারে আপন করে নিল, টাকা পয়সা সব রেডি করলাম, আমি হজে যাব।
বাড়িতে আসি স্ত্রীর কাছে পরামর্শ করতেছি, বিদায় চাচ্ছি, আগামীকাল মদিনায় যাব। আমার বিবি বলছে, স্বামী রে মদিনায় যাবা, তার আগে আমার একটা মনের আশা পুরা করা লাগবে। আল্লাহু আকবার। আরো জোরে। ও বিবি, এত রাতে তুমি কি আশা? আগামীকাল আমি মদিনায় যাব, তুমি আশা আমার কাছে রাখলা। বলে বেশি আশা না, এখনই আমার আশাটা পুরা করতে পারবা। বলে কি আশা? ওই যে দেখা যায় বিল্ডিংটা দেখা যায়, ওই যে বিল্ডিং এর পাশে একটা করে ঘর, নবীর বংশের মানুষ, তার নাম হলো আব্দুর রহমান। ওই বাড়িওয়ালার নাম কি? আব্দুর রহমান, নবীর বংশের মানুষ। ওর বাড়িতে দুইটা বাচ্চা আছে, চাঁদের মতো, জোসনার মতো চেহারা, সুন্দর। সুবহানাল্লাহ বলে। ওই বাড়ি থেকে গোস্তর ঘেরান আসতেছে, নিশ্চয় গোস্ত পাক হচ্ছে। ওই গোস্তর ঘেরান আমার নাকের টোকার মধ্যে এসেছে। স্বামী রে, আমি জানি নবীর বংশের মানুষ মানুষকে ফেরত দেয় না, একটু যাও সালাম দিয়ে একটু পেয়ালা নিয়ে যাও, একটু গোস্ত আমার জন্য নিয়ে আসো, আমি গোস্ত খেতে মন চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্ত্রী যখন এই বায়না ধরলো, আমি তাড়াতাড়ি মনে মনে ভাবলাম যেহেতু হজে যাব, সালামটাও দিয়ে আসি। পেয়ালা নিয়ে তার বাসায় চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক পেয়ালা নিয়ে যখন বললাম, আব্দুর রহমান বাড়িতে আসো নাকি? আব্দুর রহমান, আমি এত সালাম দেই কিন্তু সালাম ভিতরে পৌঁছে না। বাচ্চা দুইটা কান্না করে, মা খানা দাও রে মা, খানা দাও। মহিলা বলছে, বাবা এই তো রান্না হচ্ছে, খানা দিব। এইভাবে খানা চাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো। একটু পরে যখন আমি আব্দুর রহমান বলে ডাকতেছি, ওই মহিলা তার সন্তানকে বলছে, বাবা নিশ্চয়ই তোমার আলী চাচা এসেছে, যাও যাও সালাম দিবা। ঠিকই, তোমরা যে 3 দিন ধরে খানা খাও না, তার সামনে এই কথাটা বলবা না। আল্লাহু আকবার বলে। গরিবে গরিবে দুঃখ বুঝে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বলছে, বাচ্চা দুটো আমার সামনে আসলো, পূর্ণিমার চাঁদের মতো চেহারায়, নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ বলে। আসি যখন আমার সালাম দিল, বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া একটা মায়া আমার লেগে গেছে। নিশ্চয়ই বাচ্চা খায় নাই। ও বাবা, কি বাবা তোমাদের অবস্থা কেন রে? মনের মধ্যে কি কোনো সমস্যা? বাসায় কি রান্না করার কোনো খাবার নাই? তোমরা কি খাও নাই? ছোট বাচ্চারা বলছে, চাচ্চু বলা যাবে না, আম্মা বলছে। হযরত আলী বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বললাম, যাও তোমার মা কি পেয়ালাটা নিয়ে যাও, তোমার মা নিশ্চয়ই গোশত রান্না করতে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেয়ালাটা নিয়ে তোমার মাকে যা দাও, তোমার মাকে যা বলো, তোমার চাচি আম্মা একটু গোশত চেয়েছে, আর আমার সালামটা তোমার আম্মাকে যা বলো, আমি মদিনায় যাচ্ছি, তোমাদের সালামটা রওজা পাকে দয়ার নবীকে সালাম দিয়া দিব। জোরে কাম সুবহানাল্লাহ। এই পেয়ালা নিয়ে যখন মায়ের কাছে সন্তান দিয়েছে, মহিলা পেয়ালা নিয়ে বুকের কাছে নিয়ে বলছে, বাবা তোমার আলী চাচাকে যা বলো, জিন্দিগিতে কোনো মানুষকে আমি ফেরত দেই নাই, আজকে বুঝি আমি ফেরত দিচ্ছি। যা বলো, এই গোশত আমি তাকে দিতে পারবো না। এই কথা যখন হযরত আলীর কানে চলে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আলী রে পরে কি হইলো বলো। বলে, আমার কানে যখন আওয়াজ আসলো, মহিলা বলছে গোশত দিবে না। আমি বললাম, না না, একটু গোশত দেওয়াই লাগবে, আমার স্ত্রী খাইতে চায়। মহিলা ওইখান থেকে উত্তর দিল, এই গোশত তোমার খাওয়া যাবে না, এই গোশত আমাদের জন্য হালাল, তোমার জন্য এটা হারাম। যখন বলছে গোশত হারাম, আমার চোখ আর নিচে নাই। কেন হারাম বললাম? মা তুমি যে আব্দুর রহমান করে ডাকতেছো, তুমি কি জানো তোমার ভাই আজ থেকে 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার চিকিৎসায় যাদের হাম ছিল সব চলে গেছে। হঠাৎ করে আমার ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই, বাচ্চারা 3 দিন ধরে অনাহারে কোথাও যাইতে পারি না। পাশে একটা গাধা মরে গেছে, ওই গাধার গোশত কেটে 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 শরীয়ত আমাদেরকে জীবিকা অনাহারের জন্য শরীয়ত ওই মোরা গাধার গোশত
আমাদের জন্য জায়েজ করে দিয়েছে, তোমার জন্য খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। যখন মানুষ অনাহারে থাকবে, কিছুই পাবে না, বাঁচার জন্য শরীয়ত তাকে মোরা কাঁধার গোস্ত খাওয়া তার জন্য হালাল। আলী তোমার জন্য এটা খাওয়া যাবে না, কত গোস্ত এখন আমরা খাবো, তুমি খেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখনই কথা বলছে, মা এতক্ষণ ছিল তোমাদের জন্য হালাল, যেহেতু কানে আওয়াজ আসছে এইটার খাওয়া যাবে না, নবীর বংশের মানুষ অনাহারে থাকবে আর নবীকে যে আমি সালাম দিব, আমার সালাম মদিনাতে পৌঁছবে না, আর হজ করব না। আলী রে, আমি তাড়াতাড়ি বাড়িতে আসলাম, স্ত্রী বলছেন টাকা পয়সা আছে নাকি, তাড়াতাড়ি আমারে দাও। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই হজের টাকা নিয়ে আমি বাড়ির বাজারে যাইয়া গাড়ি ভর্তি করিয়া মাল যা আছে বজাই করিয়া তার বাসায় যখন করে দিয়েছি, লোকজন আমাকে বলছে বেটা হজ করতে যাবে না, আমাদের সাথে টিটকারি ফাজিলামি করছে, আমাকে অনেক ভৎসনা দিয়ে তারা চলে গেল, আমি আর গেলাম না। ওই দিন কিন্তু ওই আব্দুর রহমানের বিবি তার বাচ্চা দুইটা দোয়া করেছিল, মালিক আমার আলী ভাই নফল হজ মুলতবি করিয়া নবীর বংশের মানুষকে খাওয়াইলো, নিজের টাকাটা দান করে দিল, নিজের সম্পদটা তোমার রাহে দিয়া দিল রে মালিক। আল্লাহ দান যদি তোমার কাছে কবুল হইয়া যায়, এই আল্লাহ এই নিয়ামত যদি তোমার কাছে কবুল হয়, আমাদেরকে যদি তুমি পছন্দ করো, তোমার নবীর বংশের মানুষ আমরা দোয়া করি, আল্লাহ তার বাড়িতে বসে হজ কবুল করে নিও। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আলীকে চিপে ধরে গোলার কাছে টেনে নিয়ে বলছে, ভাই রে দুঃখ আর কান্না করিস না, তুমি এমন একটা যে মহৎ কাজ করেছো, এই দানটা যে এমন টাইমে করেছো, এই দানটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, আমার মতো তাবেঈন আব্দুল্লাহ ইবনে মুবারক 6 লক্ষ হাজি তোমার হজ টাকা আল্লাহ প্রকাশ করে দিয়ে, আমার মতো তাবেঈন 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ একদিনে কবুল করে নিয়েছে। জোরে কার আল্লাহু আকবার, আরো জোরে। হে পঞ্চগড়বাসী, এই জন্য দান করতে হবে মন থেকে, অন্তর থেকে। সবার টাকা দিয়ে সব জায়গায় হয় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়ে ঈদগাহ মাঠ হয় না। আপনি চলে যাবেন ঈদগাহ মাঠ পড়ে থাকবে, আপনি চলে যাবেন মসজিদ পড়ে থাকবে, আপনি চলে যাবেন মাদ্রাসা পড়ে থাকবে। বসো বসো, এই বাবা বস। আমি আগে বলছি বাবা, আমার ওয়াজে আসা যাবে যাওয়া যাবে, ঠিক? আমি চলে আসছি জায়গা মতো। ওই যে রওজা পাকতে কি ফয়সালা হয় আর মহিলার কি বিচারা শুনবেন না? আর এই যে পাশে যে আমি আসছিলাম, একটা ঘটনা রেখে গেছিলাম, মনে আছে না? নাই, হযরত আবু বকরের রায় হবে, এই কথা বলেন না কেন? ওই যে থাপ্পড় মারছিল, মনে আছে না? নাই? হ্যাঁ, আমি বলছি আল্লাহ আমার হায়াত পর্যন্ত বাসায় 3 তারিখ আপনাদেরকে শোনাবো। রাজি আছেন তো? আছেন? যেটা নরিবাগ টানি বসাইবেন তো ইনশা আল্লাহ। ইনশা আমি ওয়াজ ফিনিশিং দিয়ে যাবো ইনশা। টাকা থাকলে সবার টাকা কবুল হয়। দান করার কি লাগে? কলিজা লাগে। কি লাগে বাবা? আরো জোরে, আরো জোরে। টাকা দিবস চাবো না, তোর টাকা হাসপাতাল খাবে, আমার কি? কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা। সেদিন এক লোক বলছে হুজুর মোট পেশাব এমন বন্ধ হয়ে গেছে, অপারেশন করিয়া 40,000 টাকা নাকি পেশাব বের করেছে। কত টাকা? 40,000 টাকা লাগে। যদি একদিন পেশাব বন্ধ হইলে 40,000 টাকা খরচ করে পেশাব বের করে লাগে, আল্লাহকে হয়তো ঘুমাস, সকালবেলা সচ্ছর করে পেশাব করে দিয়েছে। কত নিয়ামত আমি দিলাম। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বিল দেওয়া দরকার আছে না? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। আপনারা চান কি চান না? কারা কারা চান দিহাচ্ছ আল্লাহকে একটু দেখাইতে পারেন? জোরে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই যে ফেলকুপাড়ার আইরা ঈদগাহ মাঠ কমিটিরা এই যে আয়োজনটা করেছে, আপনারা এই আমাকে বলছে যে হুজুর এই মাঠটা সংস্কার করতে যা অনেক টাকার ব্যয় বিধানের দরকার। আমি এইখানে দেখতে চাই, সবার টাকা দিয়ে সব জায়গায় হবে না। কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান? আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে হাজার হাজার মানুষ প্রতিরাত মুসাফা করে। কত মানুষ আমার এই হাত দিয়ে, আমার ভাইয়েরা অনেক জায়গায় আমি
আমার ভাইরা অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, বড় বড় মনের মানুষের সাথে। আজকে আমি আপনাদের কাছে একটু আবদার জানাবো, কোন বাপ আছেন কোন মায়ের জন্য বাবার জন্য কিছুই নিয়ে যায় নাই, ওই মা বাবার জমিন চাষাবাদ করে খান, ওই মা বাবার বিল্ডিং এ ঘুমান, ওই মা বাবার জন্য আজকের মাহফিলে একটু কলিজা দিয়া যদি এই কবরস্থানের জন্য, এই ঈদগাহ মাঠের জন্য, যেহেতু এই মাঠে জানাজাও হয়, কথা বলে ঠিক নেবে ঠিক, মৃত্যু ব্যক্তি জানাজা হয় না, ওই মায়ের বাবার জানাজা এই ঈদগাহ কমিটিরা সুন্দরভাবে সংস্কার করিয়া চুনকাম অয়েল ওয়াল যতটুকু কাজ আছে এটা যদি করতে পারে ইনশাল্লাহ এই আপনাদের ঈদগাহ মাঠটা অনেক সুন্দর হবে, কবরস্থানটা এই জানাজার প্যান্ডেলটাও অনেক সুন্দর দেখা যাবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই আল্লাহর নবী বলছেন ঈদগাহ মাঠ, কবরস্থান, তারপরে মসজিদ মাদ্রাসা এগুলা ধ্বংস হবে না, এগুলা দানগুলো ভাসতে থাকবে। আল্লাহ কয় ভাঙ্গিস না কেন, নষ্ট হইস না কেন? কয় আল্লাহ তোমার বান্দারা আমাদেরকে সংস্কার করেছে, নিজেদের কলিজার টাকা, নিজেদের পানি করার টাকা দান করিয়া এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে, আল্লাহ এদেরকে জায়গা মতো না ঢুকিয়া আমরা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন আরো জোর। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান এখানে আছে? ও ভাই বেশি টাকা চাবো না, এইখানে আমি শুধু দেখতে চাই 30টা লোক। কোরআন হলো 30 পারা, জোরে বলেন কয় পারা? আরো জোরে। এই 30টা লোক দেখতে চাই এই কোরআনের মাহফিলে, এই ঈদগাহ ময়দানে। আমার ভাইরা বাকি ওয়াজ শেষ করার আগে আমার ভাইরা অল্প টাইমে আমি বিচারটা শেষ করে দিয়ে যাব। অনেক এই যে তুষার, এই যে আবহাওয়া ঠান্ডা আসতেছে, এত কষ্ট করে আপনি বসে আছেন, আমার মন সাক্ষী দিতেছে আজকের দোয়া কবুল হবে। জোরে কম সুবহানাল্লাহ। 2,000 টাকা করে 30টা লোক আমি দেখতে চাই, 2,000 টাকা করে। কোন একটা ভাই দাঁড়িয়ে বলতে পারেন যে হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য 2,000 টাকা এই মাহফিলে আমি দান করে দিলাম, এতগুলা লোক নিয়ে আমি একটু দোয়া করতে চাই। আমার ভাইরা এতগুলা লোক বাড়িতে নিয়ে একাই দোয়া করতে পারবেন না। আপনার আব্বা আম্মার কলিজা শান্তি হবে, মায়ের কলিজা শান্তি হবে। ওই মা বাবার বিল্ডিং ঘুমান, ওই মা বাবার চাষাবাদ করে খান্ডে বন্ধু। 2,000 টাকা নগদ দেওয়ার মতো আমি 30টা লোক দেখতে চাই, 2,000 টাকা করে। কে আছেন আমার ভাইয়েরা? আজকে কি সভাপতি না? সভাপতির যে 2,000 টাকা নেওয়া যাবে? হ্যাঁ হবে? আরে কন্যা কেন তোমরা? কি নাম ভাই? শরীফুল। 2,500 নগদ। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ স্বাস্থ্য ভালো রাখো, কামাই করিয়া আড্ডা রাজা আগে দিবে। আল্লাহু আকবার বলেন। সভাপতি সাহেবটা আমি একটু আবেদন চাচ্ছি। আবেদন কি? যেহেতু আজকের মাহফিলের সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি মানে অনেক বিশিষ্ট সমাজ সেবক, আমরা তার কাছে একটু মোটা অঙ্কের চাই। মোটা অঙ্কের কত নেওয়া যায়? কন্যা কেন তোমরা? হ্যাঁ কয় হাজার ডে? এই আমরা ছোট দান করছি, আমরা একটা মোটা চাচ্ছি। সভাপতি সাহেব শুনেন, শোনেন, পরে আপনি একটা কাজ করেন, ওই 2,000 দিচ্ছেন না, 3,000 করে 5,000। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি মালিক, নগদ 2,000 3,000 টাকা বাকি, আল্লাহ দানটা কবুল করে নাও, জালেমানে বরকত দিয়া দাও, হায়াতে বরকত দাও। জানি না এতগুলা লোক নিয়ে কোনোদিন তার মা বাবার জন্য দোয়া করতে পারবে কিনা। আয় আল্লাহ আজকে যদি সুযোগ হয়ে গেছে, তার মায়ের কবরটা, বাবার কবর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তুমি জান্নাত দান করে দিও, তার মান সম্মান বৃদ্ধি করে দিও, লালে লাল মালে মাল বানায় দিও। আল্লাহ তার স্বাস্থ্য ভালো রাখো, দুনিয়া বা আখিরাতে সকল কল্যাণ দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই 2,000 টাকা আমার এক ভাই নগদ 500 টাকা দিছে। কি নাম? শরীফুল। আর এক ভাই 2,000। কি নাম? আনারুল ভাই, শরীফুল ভাই। হাত তুলেন সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আনারুল ভাই 2,000, শরীফুল ভাই 2,000। মালিক জানটা চিনা রাখি, ওরে আল্লাহ তোমার বান্দারা কলিজাত পানি করার টাকা দান করে দিল। আল্লাহ জানি না মা আছে না, বাবা নাই, মা নাই কার জানি না। আয় আল্লাহ যদি মরে থাকে, যদি কবরে যে থাকে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, বেঁচে থাকলে হায়াতের তাইবা বাড়ায় দিও।
তাদের সংসারের মধ্যে বরকত দিও, মালে মাল লালে লাল বানায় দিও। আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিও। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে। 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো লোক মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করে দেন। কত টাকা হাসপাতাল খায়, কত টাকা নষ্ট হইয়া যায় রে যুবক। 2000 টাকা বড় টাকা না, আপনি দিবেন, আপনার সন্তান দিবে। মায়ের জমিন, ওই মায়ের বিল্ডিংটা পড়ে আছে, মায়ের বিছানাটা ফাঁকা, ওই মা বাবার জন্য একটু নিয়াতটা করেন। আমি কলিজা দিয়ে একটু দোয়া করে দিতে চাই, আল্লাহ চাহে তো এর ওসিলা করে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। 2000 টাকা বড় টাকা না, আমার আম্মা জিরা যদি দিতে পারেন নামটা পাঠিয়ে দেন। 2000 টাকা মায়ের জন্য, বাবার জন্য। 3 নম্বরে কোন দানবীর ব্যক্তি আছে? 3 নম্বরে কি নাম ভাই? ফয়জুল। আয় আল্লাহ, আমার ফয়জুল ভাই 900 টাকা নগদ দিয়েছে, 1100 টাকা বাকি। হাত তুলে আল্লাহুম্মা আমিন। মালিক ফয়জুল ভাইয়ের দানটা কবুল করে নাও, জানি মানে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, পিতা মাতা কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ তার দানটা চিনা রাখিও রে মালিক, আল্লাহ দানটা চিনা রাখিও। 30টা আল্লাহর বান্দা চেয়েছিলাম, আল্লাহ তোমার বান্দা 3 নম্বরে আমার ভাই দিয়েছে ফয়জুল, কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দাও, বলে আমি। 4 নম্বরে কে দিল? আমার যুবক ভাই ইসমাইল চাচা। ইসমাইল চাচা আছেন এখানে? ওনার ছেলে কই? তুমি বাসি আছে, তোমার আব্বা মাও আছে, আল্লাহ কবুল করো, বলে আমি। নারে তাকবীর। ইসমাইল চাচা হাতটা তুলেন তো। কই এই ইসমাইল চাচা এখানে নাই? ওনার বাবা মা, ইসমাইল চাচার বাবা মা নাই, বাসি আছে? আল্লাহু আকবার। মা আছে আপনার? বাবা নাই? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ইসমাইল চাচার ছেলে দান করেছে, ছেলের দ্বারা টাকা দান করেছে 2000, নগদ 1000, বাকি 1000। আল্লাহ ইসমাইল চাচার বাবা নাই, মা নাই, আল্লাহ তার বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, কামে রুজির মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ মালে মাল্লাল বানায় দিও আল্লাহ। এই অঞ্চলের মানুষ অনেক গরিব আল্লাহ, আমি জানি, অনেক কষ্ট করে খায়। পাশে রব্বুল আলামিন নদী, আয় আল্লাহ অনেক কষ্টের মধ্যে তারা থাকে। আল্লাহ কষ্ট দিও না, আরাম দিও, শান্তি দিও, সংসারের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করে নিও, বলি আমিন। মোজারুল ভাই 2000, নারে তাকবীর। 5 নম্বরে মোজারুল ভাই 2000 টাকা ধরে কোন মারহাবা। হাত তুলেন আল্লাহুম্মা আমিন। মোজারুল ভাইয়ের দান কবুল করো, জানে মানে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, কামে রুজির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ লাল মালে মাল বানায় দিও আল্লাহ, তার ঘরের মধ্যে শান্তি দিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে দেওয়ার মতো 2000 টাকা মায়ের জন্য, বাবার জন্য আজকে দোয়া করে নেবেন, ঠকবেন না, আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর। কি নাম ভাই? হাবিবুর ভাই বিদেশে থাকে ভাই, চলে আসছে বিদেশ থেকে। নারে তাকবীর। বিদেশে এখনো আছেন না? কোন দেশ? সিঙ্গাপুরে। ছুটিতে আসছেন? কবে যাবেন? আপনার ছোট ভাই? ও আপনার ছোট ভাই বিদেশে থাকে, আল্লাহ তার বিদেশের মাটিতে ভালো রাখবে, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। মালিক তোমার এক বান্দা 2000 টাকা নগদ দিয়েছে ভাই বিদেশে, বিদেশের মাটিতে আছে, আল্লাহ ভালো রাখিও, সুস্থ রাখিও, কামে রুজির মধ্যে বরকত দিয়া দাও, পিতা মাতার কলিজা ঠান্ডা করো, ইহকাল পরকাল শান্তি দিও, মালে মাল লালে লাল বানায় দিও আল্লাহ। এই চিনা হাত তুমি চিনা রাখিও, দানকারীদেরকে আল্লাহ তুমি চিনা রাখিও, এদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, ভাইরে দেখা না পাইলাম। আমার কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, ভাইরে
দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইবে না রে, এই মুহূর্তে চলে যাব কবর মাজারে, ডাক দিনের দিন আমার আল্লাহ আমারে। আল্লাহ যদি আজ রাতে ডাকে, কালকে জোহরের আগে যেতে হবে কোথায়? কখনো উপরে, কখনো মাটির নিচে। কথা বলেন ঠিক না বেঠিক? 6 জন হয়েছে। 7 নাম্বার একটু দোয়া করতে চাই। 8 নাম্বার সিরিয়াল। আলহামদুলিল্লাহ 8 নাম্বারে কি আছেন? একটা হাতটা তুলেন তো। 2000 টাকা একটু দোয়া নিয়ে যান মা বাবার জন্য। ভাই এতগুলা লোক নিয়ে কোনোদিন দোয়া করতে পারিবেন? আমি একটু খাস করে দোয়া করতে চাই। 2,000 টাকা বড় টাকা না, একটু মায়া ত্যাগ করেন। লক্ষ লক্ষ টাকা সাজে হাসপাতাল সব শেষ, একটু নিয়াত করেন। এত কষ্ট করতেছেন, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে, কষ্ট মনে করবেন না। আল্লাহ যেন কবুল করে নেয় বলে আমিন। ভাই তাড়াতাড়ি বললে ইনশাল্লাহ আমি ওয়াজে ঢুকে যাই, বাকি 2টা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। তাড়াতাড়ি আমার আম্মা দিরা মা, কোন মা আছেন এখনো মায়ের দান আসলো না? 2,000 টাকা ওইখানে একটু খাতা কলম নিয়ে মহিলা প্যান্ডেলে পাঠাই দেন লোক, মহিলা প্যান্ডেলের লোক পাঠাই দেন। কে আছেন একটা খাতা কলম নিয়ে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে অন্তত পক্ষে। আমার ভাইরা বলেন 2,000 টাকা দেওয়ার মতো লোক কোন আল্লাহর বান্দা আছেন? 8 নাম্বার হয়ে গেছে। 9 নাম্বার কি নাম? আবিদুল ভাই 9 নাম্বার, 1500 বাকি। এই যে 10 নাম্বার আসছে। 9 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। নারায়ে তাকবীর। কি নাম ভাই? সাইরুল ভাই। হ্যাঁ মেম্বার, রানিং মেম্বার, সামনে আইছে, মোলাকাত করুন। ভালো মেম্বার পাইছেন আলহামদুলিল্লাহ। বল লোক কষ্ট করে দেখছেন, উপরে দাইছো, উপরে দাইছো। আল্লাহ কবুল করুন। আর ওদিকে আইছো কেন? এই জায়গা নাই, জায়গা দেন। মেম্বার সাহেবের আগমন, আরো জোরে। মেম্বার সাহেবের আগমন, মনের আশা, মনের আশা। মারহাবা। এই দেখেন লিয়াকত ভাই, মিডিয়া আছে লিয়াকত, তারপরে পঞ্চগড় আপডেট মিডিয়া না? হ্যাঁ 2টা মিডিয়া। যে ওয়াজ হচ্ছে আপনারা নেটে সার্চ দিলে আপনাদের ভেলকিপাড়ার ওয়াজ এই 2টা নেটেতে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। বলেন অনেকেই ওয়াজটা ভিডিও করছে। হ্যাঁ আজকে আমরা এটা কয় হাজার লোক, এটা সারা বিশ্ব দেখবে আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। এই ভেলকুপাড়া এলাকাবাসীর নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমিন বলেন। হাজার হাজার মানুষ দেখবে, আমরা সব পাইতে থাকবো বলে আমিন বলেন। মেম্বার সাহেবের আগমন 2,000 দিছে হবে? হ্যাঁ মেম্বার মানুষ একটু বেশি দিবে, ঠিক না বেঠিক? একটু মন থেকে না কইজা দিয়ে করবে, না দোয়া করবে, পরে দেন সমস্যা ধীরে ধীরে। আর চাষা বলে যা চাইব দিয়ে দেন। ওইটা নয়, মুই এনে আপত্তি করছি, ওইটা নয়। ওই 5 খান করে দিলে ভালো। আর 3,000 উনি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হাতটা তুলে মেম্বার সাহেব আল্লাহুম্মা মালিক আল্লাহ। এলাকার মেম্বার দান করলো 5,000। আল্লাহ কবুল করো, জানি মানে বরকত দিয়ে ধন্যবাদ 2,000। আল্লাহ তোমার বান্দার মনের আশা পুরা করো, পিতা মাতার কল্যাণ আল্লাহ করো, ইহকাল পরকাল শান্তি দিও আল্লাহ। সিনে রাখিও রব্বুল আলামিন। তার দানের মধ্যে আল্লাহ তুমি বারাকা দিও আল্লাহ। তোমার বান্দাদের মনগুলো নরম করে দাও, সকলকে আল্লাহ প্রাণ করে দান করা তৌফিক দান করো বলি আমিন। আরো ধরে ধরে বলেন আল্লাহুম্মা আমিন।